এই দেখুন আমার এই কবুতরটার এই নখটা দেখুন। এই নখটা স্বাভাবিকের থেকে অনেক বড় হয়ে গেছে। তো এই কারণে আমি এই নখটা কেটে দেব। আমার এই কবুতরটার নখ কেটে দেওয়ার পরে এখন ও সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে এবং দাঁড়াতে পারে। সব কবুতরগুলো ট্র্যাপিং করে ফেলছে। আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, কবুতরের নখ বড় হয়ে গেলে কবুতরের কি প্রবলেম হয়? কবুতরের নখ বড় হয়ে গেলে কবুতর স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না এবং দাঁড়াতে পারে না। কবুতরের নখ যদি অস্বাভাবিক বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়, সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রিয় দর্শক, আজকে কিছু কবুতর উড়ানোর জন্য বাইরে ছাড়ব। এই কবুতর এক এক করে ছাড়তেছি, একটা ছেড়ে দিলাম। এখন এক এক করে সব কবুতরগুলো বাইরে ছেড়ে দেব, কারণ মাঝে মধ্যে কবুতর উড়াতে হয়। যেহেতু এখন গরমের মৌসুম চলতেছে, এই সময় কবুতর বেশি উড়ানো যায় না। আবহাওয়া অনুকূলে থাকলে উড়ানো যায়। আরেকটি কবুতর ছেড়ে দিলাম। কবুতরগুলো সব উপরে চলে গেছে, এখন উঠতেছে। আসলে পুরো ভিডিওটা আমি দেখাতে পারি না, যেহেতু আমি বারান্দা থেকে ভিডিও করি। এখন আমি কবুতর নিয়মিত উড়াতে পারি না, কারণ আমি কবুতরকে পর্যাপ্ত সময় দিতে পারি না। আমার বিজনেসের সময় দিতে হয় আমাকে। তবে আমি যখনই সময় পাই তখনই কবুতরগুলো উড়ানোর চেষ্টা করি এবং আপনাদের সেই ভিডিও দেখানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো উঠতেছে। কবুতরগুলো এখন নিচে নেমে আসবে ট্র্যাপিংয়ের জন্য। গরমের জন্য কবুতর বেশিক্ষণ উঠতে পারে না। কবুতরগুলো ট্র্যাপিংয়ের জন্য চলে এসেছে। এখন কবুতরগুলো এক এক করে ট্র্যাপিং করবে। একটা ট্র্যাপিং করে ফেলছে, এখন আরেকটি ট্র্যাপিংয়ের জন্য চেষ্টা করতেছে। আসলে এই কবুতরটা সাইজে একটু বড়। ট্র্যাপিংয়ের জায়গাটা ছোট হওয়ার কারণে ও সহজে ট্র্যাপিং করতে পারে না, একটু সময় লাগে ও ট্র্যাপিং করতে। দেখুন, ও চেষ্টা করতেছে ট্র্যাপিংয়ের জন্য। প্রিয় দর্শক, এক এক করে সবগুলো কবুতর ট্র্যাপিং করে ফেলছে। এখন কবুতরগুলো যার ঘরে চলে গেছে। প্রিয় দর্শক, চলুন এবার দেখি কবুতরের নখ বড় হয়ে গেলে কবুতরের কি প্রবলেম হয় এবং এই ক্ষেত্রে আমাদের কি করণীয়। আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। প্রিয় দর্শক, এখন আমি আমার এই পাখি কবুতরটার যে নখগুলো স্বাভাবিকের চেয়ে একটু বড় হয়ে গেছে, সেই নখগুলো আমি কেটে ছোট করে দেব। কারণ কবুতরের নখ যখন স্বাভাবিকের থেকে একটু বেশি বড় হয়ে যায়, তখন কবুতরের দাঁড়াতে অনেক প্রবলেম হয়, তারা স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে না। এই দেখুন আমার এই কবুতরটার এই নখটা দেখুন। এই নখটা স্বাভাবিকের থেকে অনেক বড় হয়ে গেছে। তো এই কারণে আমি এই নখটা কেটে দেব। এই নখটা সহ আরও দুইটা নখ আমার এই কবুতরটার এরকম অস্বাভাবিক বড় হয়ে গেছে। তো এই দুইটা তিনটা নখের জন্য ও স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে না। তো যাই হোক, আমি এই যে নেল কাটার নিছি, এখন আমি নখ, যে বড় নখগুলো আছে সেগুলো কেটে দেব। অল্প একটু, শুধু মাথা দিয়ে অল্প একটু কাটবো, অন্য নখগুলোর সমান করে দেব। কবুতরের স্বাভাবিক নখের যে সাইজ, বড় নখগুলো ওই সাইজ করে কেটে দেব। তাহলে কবুতর স্বাভাবিকভাবে দাঁড়াতে পারবে, তার দাঁড়াতে কোনো প্রবলেম হবে না। প্রিয় দর্শক, অনেক কবুতর আছে এরকম প্রবলেম হতে পারে। যদি দেখেন কবুতর দাঁড়াতে পারতেছে না বা দাঁড়াতে তার প্রবলেম হচ্ছে, তখন খেয়াল করে দেখবেন কবুতরের পায়ে কোনো প্রবলেম আছে কিনা এবং কবুতরের পায়ের যে নখগুলো সেগুলো ঠিক আছে কিনা। সব চেক করার পরে যদি দেখেন কবুতরের
আঙ্গুলের নখগুলো অস্বাভাবিক, বড় ছোট, কোনোটা বড় অথবা কোনোটা ছোট। তখন বুঝতে হবে যে আপনার কবুতরের পায়ের নখে কোনো প্রবলেম আছে। তো বড় নখগুলো, স্বাভাবিক যে নখগুলো আছে, ছোট যে নখগুলো আছে, সেই নখের মাপ অনুযায়ী নখগুলো কেটে দিবেন। তাহলে দেখবেন এই প্রবলেম একদম সলভ হয়ে গেছে। আপনার কবুতর স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে এবং দাঁড়াতে পারবে। প্রিয় দর্শক, আমার এই কবুতরটার নখ বড় হয়ে যাওয়ার কারণে ও বেশ কিছুদিন ঠিকমতো হাঁটতে পারে নাই এবং দাঁড়াতেও পারে নাই। তো এই কারণে আমি ওর অস্বাভাবিক বড় সাইজের যে নখগুলো সেগুলো কেটে স্বাভাবিক সাইজের করে দিলাম। এখন আশা করি ও সুন্দরভাবে দাঁড়াতে পারবে, হাঁটতে পারবে। এখন আমার এই কবুতরটা স্বাভাবিকভাবে সব কিছু করতে পারবে। প্রিয় দর্শক, এই দেখুন আমার এই কবুতরটার নখ কেটে দেওয়ার পরে এখন ও সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে এবং দাঁড়াতে পারে। এখন কবুতরটা আর কোনো প্রবলেম নেই। দেখেন প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কবুতরের নখ অস্বাভাবিক বড় হয়ে গেলে কবুতরের কী প্রবলেম হতে পারে। তো সেটা আপনাদের জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।